আসসালামু আলাইকুম। ৪টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স শিখব যেগুলো শিখলে আমরা ইংলিশে আরও একটু সুন্দরভাবে কথা বলতে পারবো। ৪টি সেন্টেন্স ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি আগে কখনো এই ৪টি সেন্টেন্স এত সুন্দর করে শিখেননি। আজ শিখে নিন, আপনার উপকারে আসবে যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান। তো দেখেন প্রথম সেন্টেন্সটা কি আছে? আমি আপনার রান্নার প্রশংসা না করে পারছি না। আমি আপনার রান্নার প্রশংসা না করে পারছি না। এই সেন্টেন্সটাকে আপনি ইংলিশে বলবেন আই cannot but appreciate your cooking। এভাবে লিখবেন I cannot but appreciate your cooking। I cannot but appreciate your cooking। আমি আপনার রান্নার প্রশংসা করে পারছি না। এরপরে লেখা আছে আসার জন্য আপনাকে ধন্যবাদ। এই সেন্টেন্সটিকে আপনি ইংলিশে বলবেন থ্যাংক ইউ ফর কামিং। সুন্দর করে লিখে দিবেন এভাবে, থ্যাংক ইউ ফর কামিং। মানে হচ্ছে আসার জন্য আপনাকে ধন্যবাদ। এরপর যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আপনি আবার এলে আমি খুশি হব। আপনি আবার এলে আমি খুশি হব, এটাকে ইংলিশে বলবেন আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কাম এগেইন। আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কাম এগেইন। এই যে লিখে দিচ্ছি আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কাম এগেইন। আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কাম এগেইন। আপনি আবার এলে আমি খুশি হব। তারপর লিখে আছে আতিথেয়তার জন্য ধন্যবাদ। এই যে আপনাকে এত সেবা করলো, আপনাকে খাবার সার্ভ করলো, আপনি সুন্দর করে বলবেন আতিথেয়তার জন্য আপনাকে ধন্যবাদ। ইংলিশে বললে স্মার্ট হবে, ইংলিশে বলবেন থ্যাঙ্কস ফর ইউর হসপিটালিটি। এভাবে বলবেন থ্যাঙ্কস ফর ইউর হসপিটালিটি। থ্যাঙ্কস ফর ইউর হসপিটালিটি অর্থাৎ আতিথেয়তার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা 4টে ইম্পর্টেন্ট সেন্টেন্স শিখে ফেললাম। আপনি যদি প্র্যাকটিস করেন এই 4টি সেন্টেন্স, ইনশাল্লাহ আপনি ইংলিশে আর একটু বেশি এক্সপার্ট হবেন। আপনি সুন্দর করে এই সেন্টেন্সগুলো কথায় বলতে পারবেন যে কোনো মানুষের সাথে। সো প্র্যাকটিস ডেইলি অ্যান্ড মেক ইউর সেলফ এ স্কিলড পারসন। থ্যাংক ইউ সো মাচ। সি নেক্সট ওয়ান। বাই বাই।